আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমি যখন আমার বেটাকে প্রসব করেছিলাম, আমি আমিনাও যেমন নাপাক হই না, সুবহানাল্লাহ, আমার বেটাও তেমন নাপাক হন না। আমার মা আমেনা বলেছেন, আমার জন্য অন্যান্য মায়েদের মতো 40-41 দিনের মশলা ফতোয়া জারি হলো না, আমিও পবিত্রা, আমার বেটা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেছেন, খরাজা মিন্নি নূরুন। মা আমেনা বলেছেন, আমি যখন আমার বেটাকে প্রসব করেছিলাম, খরাজা মিন্নি নূরুন, আমি আমেনা এক খণ্ড নূরের দলা, নূরের গুচ্ছ প্রসব করেছিলাম। ওই নূরের আলোয় মা আমেনা বলেছেন, আমি মক্কার জমিন থেকে ওই দিন ওই সময় আমার নবীর নূরের আলোয় শুধু আম্মা জান আমেনা মায়ের ঘরটা আলোকিত হয় না, বরং তামাম মক্কা শহরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। ইয়া তাকে মক্কা শরীফ থেকে 2000 কিলোমিটার দূর, 2000 কিলোমিটার দূরে রোম পারস্যের বাদশাহ কায়সারের রাজপ্রাসাদ রাইতো, হাদিসের ভাষায় শোনেন, রাইতো কুসুরাশ শাম। আম্মা জান আমেনা বলেছেন, রাইতো দেখা मैंने কুসুরাশ শাম, শাম প্রদেশের বাদশাহ কায়সারের রাজপ্রাসাদ। সেই সময় নাম ছিল শাম, বর্তমান দেশটার নাম সিরিয়া। গুগলে সার্চ দাও, করছি মক্কা শরীফ থেকে সিরিয়া কত দূর, সার্চ দাও পেয়ে যাবে। কত দূর বললাম? প্রায় 2000 কিলোমিটার দূর, কয়েক কিলোমিটার কম। মক্কা জমিন থেকে আম্মা জান আমেনা তথা আরো সবাই বলেছেন, রাইতো কুসুরাশ শাম। বলেন আর কি যখন করে বলেন, পাহাড় পর্বত ভেদ করে, বিল্ডিং বালাখানা ভেদ করে সেই দিন নবীর নূরের আলোয় 2000 কিলোমিটার দূরের সিরিয়ার রাজপ্রাসাদটা মক্কার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা গিয়েছিল। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারী দেখবে মুক্তাসার, আল্লাহ নবী দুনিয়ায় এসে গেলেন। সংক্ষেপ করে বলছি, দীর্ঘ ইতিহাস তো বাবু, দরিয়া কথা। দুটো হুজুরের কথা শুনেন। আল্লাহ নবী এসে গেলেন, হুজুর বড় হতে লাগলেন, আব্বাহারা হয়ে আসলেন। 6 বছর 3 মাস কয়েকদিন আম্মিকে হারালেন। জনমের মতো গর্ভধারিণী মা আম্মা জান হযরতে আমেনা তো রাদিয়াল্লাহু তাআলাকে নবী বাগ হারিয়ে জনমের মতো এতিম এসির হয়ে গেলেন। কথা বহু আছে, আপনারা জানেন, আর আমি তার আগে শুনে নিয়েছি। 32 বছর ধরে হচ্ছে এখানে, 32 নবী দিবস জেত্রাপতায় 32 বছর ধরে হচ্ছে। কত হুজুর এসছে ভাই, কি কোনো অশুনতে বাকি আছে বলে সব শোনা আছে। তাহলে নতুন কিছু নেই, একটু তাই একটু মাথা টানা, এরকম শ্রোতা আমার দরকার। অনেকদিন শুনছি আমরা, মাশাআল্লাহ, সব তো জানা আছে, শুধু একটু স্মরণ করে দেওয়া। কি আপনারা কিছু জানেন, আমি কিছু বলে দিলাম, হাপে হাপে ফুল হয়ে গেল। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এসে গেলেন। 7 দিন অথবা 9 দিন বয়সে নবী আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। 7 days or 9 days, 7 দিন অথবা 9 দিন, তবে 11 দিনের একটা রেওয়ায়েত আছে। সে রেওয়ায়েতটা কিরকম জানেন? ওই সুতোয় ঝোলা, বোঝেন সুতোয় ঝোলা,
খুব হালকা লিখে 9 দিনের দলিলটা মজবুত বেশি। 9 দিন বয়সে নবী আমার আম্মা জান হযরত হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন। সংক্ষেপ, আল্লাহ নবী বড় হতে লাগলেন। মুক্তাসার, আমার রাসূলুল্লাহ 4 বছর 3 মাস কয়েকদিন আম্মিকে হারালেন। দাদুর দায়িত্বে রয়ে গেল 8 বছর প্লাস। দাদুজান চলে গেলেন। চাচাজিদের মধ্যে আবু তালেবের কাছে বড় হতে লাগলেন। নবী আমার 25-এ পৌঁছালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فانكحوا ما طاب لكم من النساء فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا। আমি কি কোরআন তেলাওয়াত করছি না কথায় কথায়? আপনি শুনতে থাকেন না? সূরা নিসার মধ্যে আছে, যেটা তেলাওয়াত করলাম। 25 বছর বয়সে নবী পাক পৌঁছে গেলেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আমার রাসূলুল্লাহ সংসার জীবনে ইন করলেন। 40-এ পৌঁছে গেলেন। বুঝলা তো? 63 হতে আর কত বাকি? 23। আমার সময় শেষ হতে আর কত বাকি? এই মিল আছে, ভালো এদিকে দিক করেন না। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, নবী আমার 40-এ পৌঁছালেন। 40 বছর বয়সে নবী আমার কি পেলেন, কি প্রাপ্ত হলেন? সবাই বলেন। আমি জিজ্ঞেস করে ছোট করছি না, আপনার ভাইয়ের মতো ভাই গো। হ্যাঁ, আমার মাওলানা বাকিবুল্লাহ সাহেব ভাইয়ের ওসিলা এখানে ছুটে আসা। ওই লোকটা আমাকে প্রচুর বলে, আমার একটু উল্টো লাগে এদিকে আসা। অনেক বলে, বড্ড উল্টো লাগে আমার, কথা বলে না। যাই হোক, এসেছি আল্লাহর রহমতে। দুটো বলি, আপনারা আমার ভাইয়ের মতো, জিজ্ঞেস করে আমি ছোট করছি না, আপনারা অবশ্যই ভাইয়ের মতো। আর বিশেষ করে আমার মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার আপনারা একনিষ্ঠ, বলেন না জোরে সুবহানাল্লাহ। তাই একটু আনন্দ করে কথাগুলো বলছি। অন্য জায়গায় মেপে যুগে কথাবার্তা বলতে পারি, সব কার লোক? আমার লোক, আমার দরবারের লোক। চল, সব বিলকুল জায়েজ। ওই রকম করে একটু বলছি। তাহলে 40 বছরের বয়সে নবী আমার কি পেয়েছিলেন? নবুয়ত। আপনারা নবুয়ত, আপনারা ওই কোনা সব এক। সব এক না, আলাদা। এখানেই তোমার দেগঙ্গা হুজুর ফারাক করছি। শোনো, আগুনটা কি আর এমনি লেগেছে? অত সস্তা নবুয়ত বলতে পারবে কোনো বলি স্যার? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, তার কোনো হাদিস দিতে পারবে? কোন হাদিস দিতে পারবে? কথায় চলছে ঠিক আছে, তুমি চলো আমি চলো ঠিক আছে, কি ধাক্কা করতে যাবো না। মুসলমান, 40 বছর বয়সে নবী আমার নবুয়ত প্রাপ্ত হন না। আই ক্যান চ্যালেঞ্জ, নবুয়ত পান না। বরং 40 বছর বয়সে নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। জোরে বলেন। 40 বছর বয়সে আমার নবী রাহমাতুল আলামিন, নবুয়ত নয় বাট নবী আমার, রাসূল আমার 40-এ আল্লাহর কোরআন প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত আলাদা, কোরআন আলাদা। নবুয়ত যদি বলেন মুসলমান মনে রাখুন, আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়েই তবে আল্লাহর দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য আমার রাসূল বলেছেন আনা আওয়ালিনা ওয়াল আখিরিন। আমি কি হাদিস বলছি না কোরআন বলছি না? তাহলে ওরকম করছি না, সন্দেহ হচ্ছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি হচ্ছে? তোমাদের দোয়া করছে, আলেমরা দাঁড়িয়ে শুনে। অহংকার পীরের দোয়া নিয়ে রাখো, ফাঁকা হবে না। আমি জীবনে শোনা কথা বলি না, চেষ্টা করি। আমি ফুরফুরা শরীফ, বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, আল্লাহ আমাকে অনেক দেখিয়েছে আপনাদের দোয়া। কথা বুঝছেন? আর এখানটা কি হলো বলুন দেখি? আজ বালা মুসিবত যাচ্ছে, বোঝেন না কথা? একবার তাকবীর দেন তো, না রে তাকবীর,
দরুদ শরীফ আল্লাহুম্মা। বলছি ওটা রাস্তা না কি বলো দেখিনি, রাস্তা? হ্যাঁ তাহলে ঠিক আছে, 100 বার যাক, আমিও যাবো। আল্লাহুম্মা, জোরে জোরে একটু এগিয়ে আসেন ভাই। আর কি করা যাবে, রাস্তা লোক ধরছে না ওখানে, বেচারারা লোক একটা লোক পাঠাবে, হচ্ছে না। একটু এগিয়ে আসেন, তাকে পিছন থেকে অনুরোধ করছে সামনে একটু আসার জন্য। আর একবার আপনাদের সামনে একটু বসার জায়গা করে দেন, একটু এগিয়ে আসেন আমার ভাই গো। একটু কলেমা জিকির করতে করতে এগিয়ে আসেন। কালমা লা ইলাহা, আসেন আসেন আমার ভাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসেন আসেন একটু আসেন, সবাইকে সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুরব্বি সাহেব চেয়ারটা নিয়ে এগিয়ে আসেন, এখানটায় আসেন, এইদিকে। আচ্ছা থাক থাক থাক, বসুক বসুক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক বলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু এই জায়গাগুলো কে বসবে, আসেন আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, হচ্ছে না বাবা, আরেকটু মহব্বতে, আরেকটু জবান খুলে, এই ছেলেগুলো জওয়ানগুলো একটু জবান খুলে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুনা, আল্লাহ রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুনা, আল্লাহ রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। কি বলছিল মনে আছে? 40 বছর বয়সে নবী আমার, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 40 বছর বয়সে নবুয়ত নয় বরং কোরআন পেয়েছিলেন। আর নবুয়তের কথা যদি বলেন, নবুয়ত পেয়েই নবী আমার দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন। যার জন্য নবী আমার হাদিস বলেছেন, আনা আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি নবী প্রথম, আমি নবী শেষ, আমি নবী হযরতে আদম সফিউল্লাহর নবী। কথা বোঝাতে পারিনি মনে হয়। আদম আলাইহিস সালাম লক্ষ লক্ষ বছর আগে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীর উম্মত হলেন কি করে যদি 40 বছর বয়সে নবী ভাগ নবুয়ত পাবে? বলতে পারছি না মনে হয়। ব্রেনে একটু সাফি করেন, ব্রেনটা জ্যাম খেয়ে রাখেন না, জ্যাম করেন না, জ্যাম ছাড়িয়ে ফেলেন। 40-এ যদি নবুয়ত হবে, আদম আলাইহিস সালাম অন্যান্য নবীগণেরা আমার নবীকে কেমন করে নবী মেনেছিলেন, তারা তো অনেক আগে আমার নবীকে নবী মেনেছেন। তাহলে 40-এ নবুয়ত নয়, বাট কোরআন প্রাপ্ত হয়েছিলেন। ঠিক আছে, একটুখানি 2 মিনিট আমার পেয়ারা ভাইরা, এতটুকু মনে রাখুন। আল্লাহ আল্লাহ পাকের দুনিয়ায় হুজুরকে আল্লাহ কোরআন দিলেন, কোরআন পাকের নাই 104 খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। কতখানা বললাম ভাই? সবাই বলেন 104। 104-এর মধ্যে 4 খানা কিতাব বড় কিতাব। এই 4 খানা বড় কিতাবের মধ্যে প্রথম কিতাবের নাম হচ্ছে তৌরাত শরীফ। কি নাম বললাম? তৌরাত শরীফ। শুনছেন তো সবাই? এই তৌরাত শরীফটা, ও ভাই কথা বলেন না, ওই দেখ মুরব্বী বাবু, বাবু কথা বলেন, এত সুন্দর একটা সুন্দরভাবে চলছে, আমার দিকে ফেরেন।
তৌরাত শরীফ এমন একটা কিতাব বাবু, এই কিতাবটাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে লিখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন না? আর বহু আগে লিখেছিলেন, সেরকম কথা আমি যাচ্ছি না। ওই কিতাবটা চারজন রসুল, কিতাবধারী রসুল, বড় কিতাবধারী রসুলের চারজনের মধ্যে যিনি প্রথম এসেছিলেন তিনি হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ। তৌরাত শরীফ কিতাবটা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে দিয়েছিলেন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? শুনেছেন না? আর কি শুনেছেন? আর কিছু শোনেন না? থাক, না শোনাই ভালো, না শোনাই ভালো। যার রাগী ছিলেন না উনি, আজরাইল ফেরেশতার পর্যন্ত ছাড়েন না। বুখারী শরীফে হাদিস পাক তো, এক চড়ে আজরাইল ফেরেশতার ডান চোখ কানা করে দিয়েছে, ডান চোখ হাতে ঝুলে পড়েছে। আল্লাহ দরবারে, আল্লাহ কার কাছে পাঠালেন আপনি? কেন, কি হয়েছে? নেই, দেখেন কি করেছে, এক চড়ে আমার ডান চোখ। আল্লাহ বলছে তোমার উনি খেয়ে কাজ, তুমি যে গেলে, আরে জলিলুল কদর পয়গম্বর, রাগী নবী, হ্যাঁ কিতাবধারী নবী, তুমি সালাম কালাম করবে, হুকুম এজাজত নেবে, মওতের কথাটা শোনাবে, কি বলে তারপর শুনবে টুনবে, তারপর তো জান কবজ করবে। তোমার যেমন সালাম না কালাম না, তুমি যেরকম গেছলে লাও, ভালো হয়েছে দাও। আপনারা যেন ভাববেন না যাকে যা ভালোই হয়েছে, আজরাইল ফেরেশতার ডান চোখ যখন কানা, আমার যখন সময় হবে আমি একটু ডান দিকে ফিরে বসবো, আর মানে দেখতে পাবে না, ওসব তাল নেই। তাহলে সূরা ইয়াসিন শরীফ খুলতে হবে, একদম শেষ লাইনের উপরে চমকাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন পড়ছি না আমি, কুন ফায়াকুন। আল্লাহ বলেছিলেন আজরাইল তো দাও, চোখটা দাও, আবার আল্লাহ সেট করে দিলেন। মুসা আলাইহিস সালাম খুব রাগী লোক ছিলেন বাবু, সে রাগের শেষ নেই। হ্যাঁ, সে রাগের শেষ নেই। ওর রাগের পিছনে কারণ আছে, রাগী হওয়ার দরকার ছিল। ওনার জামানার যা লোক ছিল না, সে ঘাড় চালা, ঘাড় চালা, বোঝেন? কি বলছেন? ঠিক আছে, আমার দিকে আমার দিকে আমার দিকে, এই ছেলে শোনো, ভাইরা শোনেন। ওরে বাবু, ওনার জামানার যারা উম্মত ছিল, এত বেকার বেকা, এত বদমাইশির বদমাইশ, সোজা আঙুলে ঘি উঠত না। কথা বলছেন না? সূরা বাকারার তাফসীরে পাবেন। আমি গল্প করতে আসি না, আপনাদের কষ্ট দেব না। এত বেয়াদব ছিল, বাংলা কথায় বলি, বিয়ে বাড়ি একটা আনন্দের মজলিস, সেখানে ঝগড়া না করে শান্তি হয়, এইরকম লোক ছিল তারা। এত বদমাইশির বদমাইশ। ওইসব বেশি বদমাইশ সোজা করার জন্য বনি ইসরাইল গ্রুপ সোজা করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ারফুল করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আল্লাহ ওনাকে এমনি পাওয়ারফুল করেনি, সে বদমাইশির বদমাইশ, সেরা বদমাইশ। সব বাদ আমার দিকে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে বললেন, নবী মুসা তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এসো, মহল থেকে বেরিয়ে এসো, তুর পাহাড়ে চলে এসো, আমি আল্লাহ পাক তোমাকে তৌরাতের কিতাব দেব। কষ্ট শুনেছেন? হ্যাঁ করেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, ওয়াজ শুনেছেন? আমি তুর পাহাড়ে ওয়াজ করতে আসিনি, শুনেছেন কিনা জিজ্ঞেস করি। কি শুনেছেন? একটা মাঠের কন্যারে কিনারা, সেই কি বলে পাহাড়টা, ওই মাঠটার সামনে কোরআন পাকে কটা আয়াত নেবেন আপনি? ও পাহাড়ের সামনে কটা নেবেন? চমকাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। হযরত নবী মুসা কালিমুল্লাহ ঘর থেকে বার হলেন, সে অনেক কথা আছে। উনি রোজা অবস্থায় গিয়েছিলেন, এক দিন নয়, একটানা 40 দিন ধরে রোজা রেখেছিলেন। কদিন? আমরা রমজান শরীফে কদিন রোজা রাখি? 15টা হয়ে গেলে তারপর যে 16 হয়, মেরে দিস, মেরে দিস, মানে এই করে গেলি হয়। আমার নবী কামলিওয়ালার জন্য আমরা 30-29-এ দাঁড়িয়ে আছি, নবী মুসা কালিমুল্লাহ জামানায় 40।
কথা বুঝছেন না মনে হয়? আমার আল্লাহ বাবাজিরা, হযরত নবী মুসা কালিমুল্লাহ ঘর থেকে বার হলেন, রোজা অবস্থায় যেতে লাগলেন। একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছেন। মাঠটা খুব বেশি বড় নয়, ছোট মতো মাঠ। ওই মাঠের কিনারায় তোর পাহাড়। মাঠটা খুব ছোট, খুব বেশি বড় না, এই 90 মাইল লম্বা। কত লম্বা বললো? ওই মাঠটা লম্বাটা হচ্ছে 90 মাইল, 10 কম 100 মাইল। যা বলছি ঠিকই বলছি। আর তার চওড়াটা 27, 27 মাইল, 27 মাইল, 27 মাইল চওড়া। তাফসীরে কিতাব খোলেন, ওই ময়দানটার নাম তিহি ময়দান। ওই ময়দানের কিনারায় তুর পাহাড়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কিতাব আনার জন্য গেলেন। এই দীর্ঘ পথ অতিক্রম করে তুর পাহাড়ে উঠছেন, পায়ে জুতো ছিল। আল্লাহ পাক বলেন হতে পারে না, ফাকালা নালাই। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআন পাক ফাকালা, ও নবী মুসা ফাকালা, খুলে ফেলো, খুলে ফেলো নালাই, তোমার পায়ের জুতো দোকানা খুলে ফেলো। কেননা ইন্নী আনা রাব্বুক, কোরআন পাক আমি তোমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। সংক্ষেপ করছি, আল্লাহ নবী মুসাকে বললেন চলে আসুন, ঘর থেকে বেরিয়ে আসুন। এমনি আসবেন না, রোজা অবস্থায় জুতো পায়ে আসা চলবে না, জুতো পায়ে আসা চলবে না, খালি পায়। বুঝছেন তো? আল্লাহর দরবারে গেলেন, তুর পাহাড়ে গেলেন। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তুর পাহাড়ে গিয়ে যাওয়ার জন্য তবে না তৌরাত শরীফ পাক দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম, বিলকুল জায়েজ। লাব্বাইক, চলে আসেন। শুনছেন সবাই? আল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ বললেন তুর পাহাড়ে চলে আসুন। হুজুর তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তুর পাহাড়ে হুজুরকে কি দিলেন বললাম? কিতাব দিলেন। কি নাম কিতাবটা বললাম? সবাই বলেন, সবাই বলেন, ভালো লাগবে। তৌরাত শরীফ। শুধু তৌরাত বলতে নাই, তৌরাত শরীফ। কথা বলেন ব্যাস, ওই থাক। আমি অস্তা কোথা থেকে ছেড়ে এসেছি? রসুল পাকের 40, মনে আছে? মনে আছে? হুজুর কি আমার ঠকাবো কেন? 40 বছর বয়সে নবী আমার হেরা গুহায় আল্লাহর ইবাদত, চেকের আজকার, মুরাকাবা, মুশাহিদা। আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল শুনে নাও, আমি নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলাম, নবী মুসা তুমি তোর পাড়ে এসো, আমি আল্লাহ তোমাকে তৌরাতের কিতাব দেব। ও ফেরেশতা জিবরাইল আমিন আজকেও শুনে নাও, আমার হাবিবি নবী রাহমাতুল আলামিন, তার শান, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার রতবা, তার মর্তবা, তার শান, তার শওকাতের জন্য আমি আল্লাহ তোমাকে বলছি জিবরাইল খবরদার, 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 বেয়াদবি না হয়। নবী মুসাকে বলেছিলাম তুর পাড়ে চলে আসেন, তবে আমি তৌরাত দেব। নবী মুসা কালিম তুর পাড় থেকে তৌরাত এনেছিলেন। আর আমি আল্লাহ পাক ফেরেশতারে তোমাকে বলে দিলাম, আমার নবী থাকবে যেখানে তৌরাত ছিল, যেখানে নবী মুসা গিয়েছিলেন সেখানে। আর আমি আল্লাহ আজকে তোমাকে হুকুম দান করলাম, আমার নবী থাকবেন যেখানে, আমার নবী থাকবেন যেখানে, তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। আল্লাহ নবী হেরা গুহায়, কোরআন চলে গেল হেরা গুহায়। নবী আমার হেরা গুহা থেকে ফিরলেন, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের ঘরে এসে নবী আমার থরথর করে কাঁপতে কাঁপতে আম্মাজিকে বলেছিলেন, জাম্মেলুনি জাম্মেলুনি ইয়া খাদিজা, ও বিবি খাদিজা
খাদিজা বড্ড ভয় করছে, শরীরটা কাঁপছে, তুমি বিছানা করে দাও, একটা কম্বল এনে আমাকে চাপা দিয়ে দাও, একটা চাদর এনে আমাকে মুড়ি দিয়ে দাও। নবী আমার চাদর মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল এখন আমার হাবিব নবী তার বিবি খাদিজাতুল কুবরার ঘরে। ও জিবরাইল আবার বলছি, আমি আল্লাহ পাক নবী মুসা কালিমকে বলেছিলাম, ও নবী মুসা তৌরাত আছে যেখানে তুমি যাবে সেখানে, আর আমি আল্লাহ জিবরাইল তোমাকে বলছি আমার নবী থাকবেন যেখানে তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। জিবরাইল আমিন শুনে নাও, আমার হাবিব এখন তার বিবি খাদিজাতুল কুবরার ঘরে। ও জিবরাইল আমিন আমার কোরআন নিয়ে তুমি চলে যাও আমার হাবিবের বিবি খাদিজাতুল কুবরার ঘরে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আমি গল্প করছি, আলেমদের জিজ্ঞেস করেন, কথা বুঝছেন না? রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার ঘরে, আল্লাহর কোরআন চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরে। রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকার হুজরাতে, আল্লাহর কোরআন চলে গেল মা আয়েশা সিদ্দিকার হুজরাতে। একদিন শোনাবো আর নয়, শানে মুস্তাফা আমার নবী পাকের জন্যে জান কুরবান। কেন? तमाम নবীগণেরা আল্লাহর জন্য, স্বয়ং আল্লাহ আমার হুজুরের জন্য। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां सारे जहां सारे जहां। सुबहानाल्लाह बोलें ना। स्वयं अल्लाह আমার নবীর জন্য নিজে দিওয়ানা, বলেন না জোরে মারহাবা। ওই দেখেন দোয়া পাল্টে দিয়েছি, ঠিক করতে পারছেন, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলতে পারেন না মারহাবা? আমার নবীর জন্য সবাই খুশি, সবাই খুশি, একটু হাত উঁচু করে বলুন তো মারহাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। একটু হাত নাড়া দেন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে দেখবে আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। আল্লাহ বলেন আবার বলবো। বাবু খুব বলেছিল হুজুর শেষের দিকে, আমি করছি আমার হবে না, তোমার জন্য থাকবো। এতটুকু আপনাদের কাছে যাওয়ার পথে বলে যাই, আমার নবী পাকের জন্য কিছু করলে স্বয়ং আল্লাহ খুশি হন। আল্লাহ যার উপরে রাজি। সবাই যদি দুশমন হয়, সবাই দুশমন হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে নবীর খুশির জন্য আল্লাহ পাক হর জায়গায় দুশমনের হাত থেকে আমাদের ঘরে আল্লাহ বাঁচিয়ে দেবেন। বলুন না জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। কার কথা শুনছেন? আমার রাসূলুল্লাহর কথা শোনেন, কোরআন সুন্নাত দুটো কথা শোনেন। হ্যাঁ, বিজ্ঞানের যুগে ছেলেরা এখন মাশাআল্লাহ মোবাইল তো সবার কাছে কাছে, বোঝেন না? বিজ্ঞান, মোবাইল, হ্যাঁ টেকনোলজি। কিন্তু মনে রাখো ছেলেরা, বিজ্ঞান বইতে যে পৃষ্ঠা লেখা আছে বিজ্ঞান আশীর্বাদ, তার পাশে মনে হয় লেখা আছে কবি কবি অভিশাপ भी होता है, কবি কবি অভিশাপ भी होता है। না এক মিনিট একটা অন্য কথা বলি, হুজুরের সাথে তাও একটু বলি। এক লোক, অন্য জায়গার লোক, এই গ্রামে না, গ্রামে বলে ভাই শেরবেলা দাওয়াতটা শেষ করতে পারবি? অন্য জায়গার লোক, একটা লোক বিয়ে করেছিল বহুদিন আগে, বুঝলে 40-45 বছর আগে, মানে বুড়ো হয়ে গেছে না। তো আগেকার যুগ, অনেকদিন আগের কথা, তো বিয়ে করে আজ পর্যন্ত সে শ্বশুর বাড়িতে কিছু পাইনি, তখন অভাবের সংসার কি দেবে আর। তা আজ পর্যন্ত 40-45 বছরের লোকটা শ্বশুর বাড়িতে, একটা কথা আছে না সুতোর গুনছি না কি বলে, একটা কিচ্ছু পাইনি, সুতোর গুনছি পর্যন্ত পাইনি। এখন হালবিল সব বিয়ে শাদী হচ্ছে, না চাইতে মোবাইল, না চাইতে বুলেট, না চাইতে গাড়ি, না চাইতে বাড়ি, না চাইতে কত কি। তাই মাঝে মাঝে একটু মনে মনে বলে, বিয়েটা এখন করতো, ভুল আমাকে বোঝেন না বলো, হ্যাঁ। কিন্তু সে তো শেষ, যাক গে। এখন
বেচারা গরিব মানুষ, সবার হাতে হাতে মোবাইল, তাই বাজার থেকে বাড়ি যায়, চার দোকান থেকে বাড়ি যায়, মাঠের থেকে বাড়ি যায়, আর ওই বুড়িটার সঙ্গে শুধু বারবার বলে আজ পর্যন্ত যদি একটা মোবাইলও পেত শ্বশুর বাড়ির থেকে, একটা মোবাইলও যদি দিত অন্তত বুড়ো বয়সে, তাও একটা, দুবেলায় মোবাইল মোবাইল মোবাইল। এখন সে বাপ মা তো মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, বুঝলেন? এ বুড়ি মাটা কি আর করা, বাপের বাড়ি গিয়ে বাপ মা হারাতে নাই, ভাইরা সব আছে, বুঝলেন না? ভাইদের ঘরে বুঝিয়ে বাজিয়ে একটা ওই কিপ্যাড সেট ছোট, ওই একটা লাইন করে ওই মোবাইল এনে স্বামীর হাতে, এই লাও এই লাও এই লাও মোবাইল, মোবাইল করে তোমার তো গেল, এই লাও এই লাও লাও লাও। ও কি খুশি, বুড়ো বয়সে এক মোবাইল পেয়েছে, বোঝেন না কথা? সেই মোবাইল নিয়ে কান্না দেখাচ্ছে, চার দোকানে গিয়ে এই দেখ এই দেখ এই দেখ মোবাইল, ভ্যানে উঠছে সেখানে যাই দেখ, যেখানে যাচ্ছে তার দেখাচ্ছে, এই দেখ এই দেখ এই দেখ মোবাইল। কি খুশি এখন, জাগবে যা। এখন কথাবার্তা তো একটু বলতে হবে, মোবাইল থাকলে তো হবে, টাকা টাকা ভরতে হবে তো। তো বেচারা গরিব মানুষ কি আর করে, বেয়েছে 100 টাকা ভরেছে, ভরে কথাবার্তা বলতে বলতে 49 মানে 49 টাকা শেষ, আর আছে কত 51। এখন 51 টাকা মোবাইলে আছে। উনি বাড়ি গিয়ে, বাজার থেকে বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় খুলে মোবাইল রেখে তেল টেল রেখে গোসল করতে গিয়েছে, আর ইত্য বছর ওই মোবাইলটা বেজে উঠেছে। ওই মেসেজ না কি বলে বলেন না, আমি ঠিক লাইন করতে পারি না, বোঝেন না? হ্যাঁ, আর বুড়িমা জানে কিন্তু কোনটা টিপলি কথা হয়, বোঝেন না কথা? আর বেজে উঠেছে, আর ইনি তো পুকুর ঘাটে গোসল করতে গেছে। বাড়ির মাটা মোবাইল উঠিয়ে সেই সুইচটা টিপে কানে ধরেছে। কানে ধরলে মোবাইলের অপর দিক থেকে আওয়াজ আসছে, একটা মেয়ে ছেলের গলার আওয়াজ। কি আওয়াজ না, আপনার মোবাইলে এখনো 51 টাকা আছে। মেয়েদের কথা সেট করা থাকে না, ক্যাসেট করা থাকে না? হ্যাঁ, আপনার মোবাইলে কত আছে? 51 টাকা। মাথা খারাপ বাড়ির বুড়ির। আমি বাড়ির লোক হয়ে জানতে পারলাম না মোবাইলে কত আছে, রাস্তার মেয়ে ছেলে জানলে কি করে? কি করে জানলে? এই জন্য মোবাইল মোবাইল কোথায়, বাড়ি আসুক বাড়ি আসুক, আমি বাড়ির লোক হয়ে বলতে পারবো না মোবাইলে কত আছে, রাস্তার মেয়ে ছেলে জানলে কি করে? হ্যাঁ, এখন 51 টাকা আছে, বাড়ি আসুক। আচ্ছা, ওরা দুপুরবেলা ভাত খাওয়া হয়েছিল বলে মনে হয়, আপনাদের কি বলে? তাহলে মোবাইল, বিজ্ঞান, টেকনোলজি आशीर्वाद सिखाए, लेकिन कभी कभी क्या होता है, अभिशाप भी होता है। लेकिन कसम अल्लाह मुसलमान कुरान सुन्ना, इन्ना दीना इंदल्लाहिल इस्लाम। ইসলামের কোন কথা, কোরআন সুন্নাহর কোন কথা কিয়ামতের সকাল পর্যন্ত অভিশাপে পরিণত হবে না, হবে না, হবে না। সারা জীবন শুধু আশীর্বাদ আর আশীর্বাদ। কোরআন সুন্নাহর কথা শুনেন, হুজুরের কথা শুনেন। আল্লাহ আমাদের হেদায়েতের নূর দান করেন। যা কিছু বললাম, নতুন মানুষ আপনারা ভাইয়ের মতো করে ভালোবেসে এনেছিলেন। কি আল্লাহ বলালেন জানিনি, দু চার কথা আল্লাহ যা বলালেন বললাম। আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো ভাই। আল্লাহ বলেন আবার বলবো, আমার বলার ভুল কথা বেয়াদবি মাফ করবেন। আর সকলের জন্য আমার খাস দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া চাইবেন। মহাসব যেহেতু একটু মোনাজাতের জন্য বলেছে, একটুখানি সবাই হাত তুলেন আল্লাহুম্মা আমিন। এক মিনিট, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বানিয়ে মাহফিলকে কবুল ফরমান। আমার এই জেত্রাপোতা গ্রামের ভাইয়েরা, মায়েরা, বেটিরা, মুরব্বীরা, ছেলেরা, বাচ্চারা, কমিটি সমিতি, গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে দান খায়রাত করে মেহনত দিয়ে আল্লাহ ঈদে মিলাদুন নবী, নবী দিবস উদযাপন করছে। আল্লাহ আপনি কবুল ফরমান। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলের জীবনের তামাম গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। মায়েরা, বেটিরাও যারা হাত উঠিয়েছেন, জেনে ইনসানদের মধ্যেও যারা হাত উঠিয়েছেন, আমাদের সকলের জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করুন। আল্লাহ পাক রহমত করে সওয়াব দানে সওয়াব সর্বগ্রাকায় নামদার মুফাক্কারে মওজুদা সুলতানে মদিনা রাহমাতুল লিল আলামিন মদিনা ওয়ালা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দরবারে সবকে পৌঁছে দিন। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন হুজুরগণের রূপাকে পৌঁছে দিন। আমার নবী পাকের আলা ওলাদগণ, আহলে বাইত, আহলে রাসূলগণ, तमाम হুজুরগণ রাদিয়াল্লাহু আনহুম রূপাকে পৌঁছে দিন। तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, চার ইমাম সাহেব হুজুর, চার তরিকার হুজুর, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, খাস করে
ফুরফুরা শরীফ আমাদের পীর ও মুর্শিদ আমাদের চশমে চেরাগ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে ও সবকে পৌঁছে দিন। সকল হুজুরগণের রূহ মুবারকে সবকে পৌঁছে দিন। কেবলাগণ রহমতুল্লাহ সব পৌঁছান। আমাদের হুজুর কেবলা অনেকে চলে গেলেন, মুর্শিদ কেবলাগণ তামাম হুজুরগণ রহমতুল্লাহ আলাইহি পাকে সব পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে আমাদের মুরব্বী হুজুর কেবলাগণেরা যারা হায়াতে আছেন আল্লাহ সকল হায়াতকে দারাজ করে দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি জারি রেখে দিন। দাদা হুজুর কেবলা খোলাফাগণ বাইশাউলিয়া কামেলিন यहाँ तक के दादा हुजूर केवला मुर्शिद केवला कोलकातार हुजूर मानिकतलार हुजूर पीर केवला यहाँ तक के कुल मोमिन मुसलमान सकलेर रूह पाके सबके पहुँचे दिन। अल्लाह पाक আজকে মাহফিলে যত ভাইয়েরা মুরব্বীরা ছেলেরা বাচ্চারা কমিটি সমিতি গ্রামবাসী মায়েরা বেটিরা জেনেছেন হাত উঠিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিজন শাশুড়ি নিকট আত্মীয় দূর আত্মীয় সকলের কবরগুলো আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ আপনি আমাদের দুনিয়া আখিরাত সহজ সরল করে দিন, যে যা সমস্যা আছে সমাধান করে দিন। আল্লাহ আপনি আমাদের রুজিতে কামাইতে বরকত দান করুন। আমাদের মধ্যে যারা বিমারি আছে বাড়িতে আছে সেবা করে নায়াত করুন। আমাদের সকলের ফ্যামিলির সকলের হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। এই কমিটি সমিতিকে কবুল করুন। গ্রামের মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লিগণ আজকে জলসার বক্তা শ্রোতা কমিটি সাহেবানগণ মায়েরা বেটিরা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল ফরমান। আল্লাহ ইমানের সঙ্গে যেন মওত নসিব হয়। একটা বার আপনার হাবিবের চাঁদ মুখখানা দিদারে নবী দিদারে রসুল আমাদের সকলের যেন নসিব হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আপনার রহমতের দরবারে আপনি কবুল করে নিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই একটু জোরে অন্তত আওয়াজটা বলেন আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে আসসালামু আলাইকুম বলেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাননীয় ইমাম সাহেব হুজুর যোগ্য আলেমে হাক্কানি আপনাদের মাঝে বেশি সময়ের জন্য নয়, আমার দাবি রইল শেষ মোনাজাত পর্যন্ত সবাই তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী সিরাতুন নবীর মাহফিল জনাব মাওলানা সাহেব হুজুর কেবলা, জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কেবলা, গ্রামবাসীগণ শ্রোতাগণ নারে তাকবীর দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা